15 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নোমান ইবনে কওকল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইযা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আমি দুইটা কাজ করব। একটা হলো আমি 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ব, আর হালাল গ্রহণ করব, হারামটা কি করব? বর্জন করব। হালাল গ্রহণ করব, হারামটা কি করব? বর্জন করব। আদখুলুল জান্নাহ। এই দুইটা কাজ করলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমার জন্য জান্নাত রেডি, খালি করেই দেখেন পারেন কিনা। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, আউয়াল ওয়াক্তে জামাতের সাথে পড়বেন 5 ওয়াক্ত সালাত, আর হালাল খাবেন, হারাম বর্জন করবেন। এই দুইটা পথ অবলম্বন করলেন আপনি যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ। আজ থেকে চেষ্টা করে দেখেন, আমি আর হারাম খাবো না। আপনার পথটা সংকীর্ণ হয়ে যাবে, আপনি চলতেই পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ছোট্ট একটা চাদর, আমি বলেছি না ওই বড় বড় হারামখোরদের কথা না, নাই বললাম। ভূমিদস্যু আছে না বাংলাদেশে, জোর করে জমি দখল করে নিচ্ছে। আপনি গিয়ে পূর্বাচলে গিয়ে দেখেন কত দরিদ্র মানুষকে তারা ফাঁকি দিয়েছে। বসুন্ধরায় গিয়ে দেখেন এরা কেউ মাপ পাবে না। এদের শাস্তি 2 বার হবে, দুনিয়াতেও হবে, পরকালেও হবে ইনশাআল্লাহ।